তারপরে সেকেন্ড দিন ওনার কাছে আমি এই দাঁতটা ট্রিটমেন্ট করার জন্য আসছিলাম। তো উনি যখন আমার এই দাঁতটা যখন এক্সরেটা করলো, এক্সরে করার পর উনি অবাক হয়ে গেল যে আমার দাঁতের ভিতরে কি রইলো, এটা একটা এইচ ফাইলের মতন আর কি, ছোট। ওটা যদি আমার কাছে এক্সরে আছে, ওটা আমি চাইলে আমি একটু দেখাতে পারবো, উনিও দেখাতে পারবে, যে একবার দেখা যায় একবার একটা লম্বা একটা স্টিলের মতন ঢুকে আছে। তো উনি আমাকে বললো যে আপনি কোন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন। তো আমি বললাম আমি আমার এলাকা যেখানে থাকি, ইস্টার্ন হাউজিং, আমি ওইখান থেকে ট্রিটমেন্ট করছিলাম। তো উনি যখন ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু উনি আমাকে বলে নাই যে আমার দাঁতের ভিতরে যে এই ফাইলটা যে আছে ওটা ভেঙে রয়ে গেছে। উনি যখন আমার এটা চিকিৎসা শুরু করলো, যে প্রথমেই উনি আমার মানে প্রথমেই যখন ট্রিটমেন্ট শুরু করছে, সাথে সাথে উনি আমার এটা বের করে ফেলছে। মানে আমার কোনো ব্যথা বলুক বা কোনো কিছু বলুক, কোনো কিছুই হয় নাই। মনে হয়েছে কি যে কি যেন বের হয়ে গেছে, আমার কাছে এমন লাগছে, মানে ভিতরের মধ্যে কি যেন একটা ছিল, ওটা মানে বের হয়ে গেছে, একটা শান্তি লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি ইব্রাহিম হৃদয়। উনি সুদূর ইস্টার্ন হাউজিং থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। প্রথম দিন উনি ওনার মাকে নিয়ে আমাদের চেম্বারে আসছেন ওনার দাঁত দেখানোর জন্য। আমরা ওনার দাঁত চেক আপ করলাম, দেখলাম যে উনি অবহেলা করে অনেকগুলো দাঁত নষ্ট করে ফেলছেন। তো আমরা বললাম যে ওনার মোটামুটি 6টা রুট ক্যানেল করতে হবে, 2-3টা দাঁত তুলতে হবে এবং 9টা ক্যাপ করাইতে হবে। ওনার আম্মু বলছে যে ঠিক আছে, সুন্দরভাবে যেভাবে আপনি ভালো মনে করেন আপনি চিকিৎসা শুরু করেন। আমরা চিকিৎসা করছি, ওনার 6টা রুট ক্যানেল করছি, 10টা দাঁতে ক্যাপ করে দিয়েছি। এর আগে একটা কথা বলি, আমরা কিন্তু তার মধ্যে আরেকটা ভিডিও করছি ওনাকে নিয়ে। ওনার একটা দাঁতের মধ্যে ফাইল ভেঙে রেখে দিয়েছিল অন্য কোনো একটা চেম্বার থেকে। তো আমি এটা আসলে একটু সচেতনতামূলক ভিডিও, আমি এর আগে আমার দেখবেন যে আপনারা দেখবেন আমার পেজে একটা ওনাকে নিয়ে একটা ভিডিও আছে। তো একজন আমাকে কমেন্ট করছিল যে উনি যে মানে অরিজিনালি ওনার যে চিকিৎসা করছি ওনাকে নিয়ে যে নতুন করে আরেকটা ভিডিও বানাই আমি, যদি সত্যিকার অর্থে ওনার ট্রিটমেন্ট সেবা আমাদের চেম্বার থেকে কমপ্লিট হয়ে থাকে। ওনার মুখ থেকে আসলে শুনি যে আমাদের এখানে চিকিৎসা নেয়ার পরে উনি কতটুকু ভালো আছেন, ওনার আদৌ কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা ওনার বেশ 2-3টা দাঁত ফেলছি এবং ওনার 6টা রুট ক্যানাল করে 9টা ক্যাপ করে দিয়েছি। তো উনি আজকে ক্যাপ আমরা ডেলিভারি দিয়েছি ওনাকে। ওনার অভিজ্ঞতাটা একটু প্লিজ আপনি শেয়ার করেন সবার উদ্দেশ্যে, যে আমাদের এখানে যে প্রত্যাশা নিয়ে আপনি আসছিলেন, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি আসলে কতটুকু নিয়ে বাসায় যাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হৃদয়। আমি যখন আসছিলাম আমার আম্মুর সাথে, আমার আম্মু ওনার কথা বলছিল যে এরকম একজন ডাক্তার আছে 10 নম্বরে, তো ওনার কাছে যে ডাক্তার করে দেখে যে কি অবস্থা। তো যখন আমি আসলাম, আসার পর উনি আমার দাঁত দেখলো, দেখার পর তো উনি বললো যে আমার দাঁতে কি ঠিক মতন যত্ন নেওয়া হয় না। না, তো উনি আমার সবগুলো দাঁত প্রথমে এক্সরে করছে, এক্সরে করে দেখলো, দেখার পর তো উনি বললো যে আমার 5টা দাঁত একবার টোটালি নষ্ট হয়ে গেছে, এটা আমার ফেলে দিতে হবে। আর হলো আমার 6টা দাঁত আমার রোড ক্যানাল করতে হবে, আর আমার 8 থেকে 9টা দাঁত আমার ক্যাপ করতে হবে। যদি এগুলো যদি আমি করি তাহলে দেন আমার দাঁতটা সুন্দর দেখা যাবে, অ্যান্ড যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে। তো উনি প্রথমে যখন ওনার কাছে ট্রিটমেন্ট করলাম, উনি আমার একটা দাঁত প্রথমে ফালালো, এই পাশের দাঁতটা, যেটা দাঁত প্রচুর ব্যথা ছিল। তো এরপরে দাঁতে ব্যথা আর ছিল না। তারপরে সেকেন্ড দিন ওনার কাছে আমি এই দাঁতটা ট্রিটমেন্ট করার জন্য আসছিলাম। তো উনি যখন আমার এই দাঁতটা যখন এক্সরেটা করলো, এক্সরে করার পর উনি অবাক হয়ে গেল যে আমার দাঁতের ভিতরে কি রইলো, এটা একটা এইচ ফাইলের মতন আর কি, ছোট। ওটা যদি আমার কাছে এক্সরে আছে, ওটা আমি চাইলে আমি একটু দেখাতে পারবো, উনিও দেখাতে পারবে, যে একবার দেখা যায় একবার একটা লম্বা একটা স্টিলের মতন ঢুকে আছে। তো উনি আমাকে বললো যে আপনি কোন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন। তো আমি বললাম আমি আমার এলাকা যেখানে থাকি, ইস্টার্ন হাউজিং, আমি ওইখান থেকে ট্রিটমেন্ট করছিলাম। তো উনি যখন ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু উনি আমাকে বলে নাই যে আমার দাঁতের ভিতরে যে এই ফাইলটা যে আছে ওটা ভেঙে রয়ে গেছে। তো আজকে প্রায় 5-6 বছর ধরে। তো উনি যখন দেখলো, দেখার পর উনি তো একটু স্বাভাবিক, একটু হয়ে গেছে, নার্ভাস ফিল মতো, যে আপনি আজকে এত বছর ধরে আপনি এই জিনিসটা আপনার দাঁতের ভিতরে রয়ে গেছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমি বললাম হয়তো মাঝে মাঝে হয়, কিন্তু এরকমটা বুঝতে পারিনি যে অবস্থা। তো যাক, উপরে আল্লাহ আর হলো উনি যখন আমার এটা চিকিৎসা শুরু করলো, যে প্রথমেই উনি আমার মানে প্রথমেই যখন ট্রিটমেন্ট শুরু করছে, সাথে সাথে উনি আমার এটা বের করে ফেলছে। মানে আমার কোনো ব্যথা বলুক বা কোনো কিছু বলুক, কোনো কিছুই হয় নাই। মনে হয়েছে কি যে কি যেন বের হয়ে গেছে, আমার কাছে এমন লাগছে, মানে ভিতরের মধ্যে কি যেন একটা ছিল, ওটা মানে বের হয়ে গেছে, একটা শান্তি লাগতেছে। যাক, উনি এটা করলো। তারপর আমার আস্তে আস্তে দাঁতগুলো আমার উপরে দাঁত ফালাইলো,
করানোর পর রুট ক্যানাল করলো। রুট ক্যানাল করার পর আমার মানে যতগুলো দাদা উনি রুট ক্যানাল করছে একটাও ব্যথা আজ পর্যন্ত হয়নি। তো উনি আমাকে টাইম টু টাইম আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি ব্যথা আছে, যদি ব্যথা থাকে তাহলে উনি তাহলে পরবর্তীতে আবার দেখে যে আসলে ব্যথাটা কি কারণে হচ্ছে, তো পরে উনি ট্রিটমেন্টটা আবার শুরু করে। তো এই করতে 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 আপনার রুট ক্যানাল কমপ্লিট। আজকে আমি এসে ওনার আজকে যে আমার 8টা 9টা ক্যাপ ছিল, এই ক্যাপগুলো আজকে উনি আমার করাই দিল কমপ্লিট। আমার কাছে দাঁতগুলো দেখার পর মনে হচ্ছে কি আসলে কি আমার দাঁতটা কি আগে এরকম ছিল না, মানে এখন নিচের দাঁত দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আসলে মানে নিজে অনেক আনন্দিত যে আমার দাঁতগুলো আজকে এত সুন্দর লাগতেছে জাস্ট করার কারণে। প্রথমে তো আল্লাহ আছে, আর দ্বিতীয় উনি, আল্লাহর পরে যদি কেউ থাকে ডক্টর, তো উনি একজন আছে। তো আল্লাহর কাছে এতটুকুই দোয়া করব যে উনি যাতে ভবিষ্যতে আরো ভালো ট্রিটমেন্ট বলুক বা চিকিৎসা বলুক, আরো উন্নত, আরো মানুষকে আরো সার্ভিস দিতে পারবে আমি মনে করি ইনশাআল্লাহ। আর বাকি তো পুরো আল্লাহ আছে। তো এই হলো আজকে আমার মানে বক্তব্যটা। আমরা আসলে সবসময় বলি যে পেশেন্ট যেখান থেকে আসুক, পেশেন্টকে যদি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমরা ওনার দাঁতে ক্যাপ পরিয়ে দিই এবং প্রত্যেকটা পেশেন্ট যেন আমাদের চেম্বার থেকে হাসি মুখে যেতে পারে এবং এমনভাবে যায় যেন ওনার অন্য কোনো সমস্যা হলে যেন আবার আমাদের চেম্বারে আসে অন্য দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য। সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার ছিল যে ওনার দাঁতে একটা ফাইল ভাঙা ছিল, যেটা আসলে খুবই হতাশাজনক একটা ব্যাপার ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো এখন উনি ভালো আছে। ভালো থাকবেন আপনি সবসময়। জি ইনশাআল্লাহ, জি আপনি আমাদের ভালো জন্য থাকবেন। দোয়া করবেন। জি 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 ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আমার জন্য। জি সবাই ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম।